না, শুনেন কে? কে? বাবা যাবে, সন্তানগুলো লাশটাকে যখন নামাবে, বাবা চিন্তা করবে এই সন্তানগুলো হয়তোবা আমার সঙ্গে থাকবে। যখন একজন একজন করে সন্তান উঠে যাবে, বাবা বলবে, আহ, আমার এই অন্ধকার কবরে রাখিস না, ও সন্তান আমি থাকতে পারবো না। আপনি শুনবেন না সেই কথাগুলি। বাঁশগুলোকে যখন দেওয়া হবে কবরের ওপরে, দুনিয়ার আলোটা সে দেখবে, দুনিয়ার আলোটা সে দেখবে, কিন্তু জবানে বলতে পারবে না। বুক ফাটা আর্তনাদ করবে, কিন্তু আপনি শুনতে পাবেন না। সন্তানগুলো উঠে যাবে, যখন এই যে তাকিয়ে আছে, অর্ধেক বাঁশ দেওয়া হয়ে গেছে কবরে, তখন দেখবে যে আরো অর্ধেক সূর্যের আলো কবরে ঢুকছে। কবরটা যখন ঢেকে যাবে, তখন দেখবে যে এই বাঁশের ফাঁক দিয়ে একটু একটু আলো ঢুকছে। তখন তার বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না যদি মানুষ দুনিয়ার দেখতো, পৃথিবীর বুকে মানুষগুলো স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিত। ঠিক কিনা বলেন? এত ভয়ানক চিত্র হবে। কবরের উপরে মাটি দেওয়া হবে, পাটি দেওয়া হবে। এখন ওই মুর্দা ব্যক্তি দেখবে যে আর কোনো আলো নাই, সব শেষ। আপনি মাটি দিবেন, দীপ্তাপ আওয়াজ হবে, ওই কবর থেকে আপনি আর্তনাদ করবেন, খবরদার এইভাবে মাটিতে ঢেকে আবার দিস না, আবার রেখে যাইস না, আমি থাকতে পারবো না রে সন্তান, আমি থাকতে পারবো না। কিন্তু কোন সন্তান আপনার কথা শুনবে না। আল্লাহু আকবার। আজকে সাতক্ষীরা থেকে আপনাদের কাছে একটা বার্তা, প্লিজ আল্লাহর দোহাই লাগে, স্টপ। দল যে যেটাই করেন, কবরের জন্য আজকে রাত থেকে আপনার প্রস্তুতি নিতে হবে। কথা বলেন। মানুষগুলো যখন দাফন করে হাইটে চলে যাবে, এই যে হাঁটার আওয়াজগুলো হাদিসের মধ্যে আসতেছে, কবরের মানুষটা পাবে। ছেলে চলে গেল, যে বন্ধুর সঙ্গে রাত্রিবেলা আড্ডা দিতাম সেই বন্ধু চলে গেল, বাবাটা চলে গেল, আমার নারী ছেড়া ধন একটাও কেউ রইল না। সবাই শেষে মোনাজাত করে বিদায় নিয়ে চলে গেল। ওই কবরের মধ্যে আপনাকে একাই থাকতে হবে, নির্ঘুম রাত একা ওই কবরের মধ্যে নির্জনা জায়গায় একাই চলতে হবে। হয়তোবা কয়েকদিন পরে কবরের বাঁশ ফেটে আবার বাঁশঝাড় তৈরি হবে, ফল গাছ তৈরি হবে। দুনিয়ার মানুষ এক সময় কিন্তু আপনাকে ভুলে যাবে। যে কথাটি বলছিলাম প্রিয় ভাইরা আমার, মৃত্যু সত্য, ধ্রুব সত্য, চির সত্য। এই যে সৌদি আরবে গত বছরের ঘটনা, 5 বছর পর একজন লোক বিদেশ থেকে বাংলাদেশে আসলো। 5 বছর পরে বিদেশ থেকে মানুষ যখন বাংলাদেশে আসে, নানান স্বপ্ন থাকে, স্ত্রীর সঙ্গে মোলাকাত, বাচ্চা কাচ্চাদের সঙ্গে মোলাকাত, তাদের জন্য অনেক কেনাকাটা করে না? উনিও লাগেজ ভর্তি করে 5 বছর পরে আসছে। দেখেন, মৌটটা সৌদি আরবে হইল না। বাংলাদেশ এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ করে গেট দিয়া বাইর হবে, অমনি আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রোক করায় দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। আলোচনা তৈরি হয়েছিল এই ঘটনার পরে। লাশটা পড়ে আছে, একজন আনসার সদস্য সেই লাশের উপর একটা গামছা বিছিয়ে দিয়েছে। 5টা বছর সৌদি আরবে থাকলো, মরলো না। বাংলাদেশে আসলো, স্ত্রীর সঙ্গে দেখার সুযোগ নাই। যখনই আপনার বিধান এসেছে মৃত্যুর, সঙ্গে সঙ্গে আল্লাহ বিদায় করে দিয়েছে। তাই না মুসলমান? এই মৃত্যু কার কখন আছে আপনারা কি কেউ জানেন? আমি জানি, আপনার বাপ জানে, মা জানে, কেউ জানে না। আমার কবরে আমাকে যাইতে হবে, সুতরাং শুদ্ধ হয়ে কবরে যাওয়া দরকার আমার। কারণ কবরে থাকবো আমি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাকে, আমার আমল আল্লাহর সামনে আমাকেই দেখাইতে হবে। ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বসে আছে আল্লাহর নবীর পাশে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি কে আপনার? কই তুমি আমার স্ত্রী। কই আল্লাহর নবী, আমি যে কবরে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি? আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে তারপরে শেষ হয়ে যাবে, কেউ কষ্ট নেন না, একটু থাকলে নিয়ে আসেন। 11:56 বাজে, আর সর্বোচ্চ 15-20 মিনিট চা থাকলে নিয়ে আসেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে, থাকবেন না শেষ পর্যন্ত? আম্মা জান আয়েশা এইভাবে বসে আছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কই তুমি আমার স্ত্রী। আল্লাহর নবী, কিয়ামতে কেমন হবে চিত্র? কই সেদিন মানুষ উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি আমার লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেদিনের ভয়াবহ চিত্রটা সূরা হাজ্জের 2 নম্বর আয়াতটা দেখো, কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন
কোন গর্ভবতী নারীকে যদি ওই পরিস্থিতির সম্মুখীন করেন, ওই নারী ভয়ে গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে। ও আয়েশা, সেই দিন লজ্জা স্থানের দিকে তাকানোর দুঃসাহস মানুষ পাবে না। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে দুনিয়া থেকে আমরা বিদায় নিব, আমরা যে কবরে চলে যাব, আমরা যে আখিরাতে উঠব, ওগো নবীজি, আমি যে আপনার পরিবারের সদস্য, আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো কিনা? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, ওই কবরে যদি তুমি ঈমান নিয়ে যাও, আমল নিয়ে যাও, আমি নবী তোমাদের পক্ষে কথা বলবো। আর যদি ঈমান আমল তোমার ঠিক না থাকে, আমি নবী আয়েশা রে চিনি না, ফাতেমাকেও চিনি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আয়েশাকে চিনি না, ফাতেমাকে চিনি না। আর আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ অনেকে অনেক দরবারের মুরিদ আছে না নাই? কথা বলেন। দরবারের মুরিদ হওয়ার পরে মনে করতেছে আমার বাবা তো আছে, জান্নাতে টাইনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। গানও তো অনেকে বাড়াইছে। আহা, আয়েশাকে আল্লাহর নবী বলতেছে, আয়েশা, তুমি যদি আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাও, তুমি আমার স্ত্রী হয়েছো, তুমি আমার স্ত্রী, আমল নিয়ে ঈমান নিয়ে কবরে গেলে আমি তোমারে চিনবো না, হলে তোমারে আমি চিনি না, ফাতেমারও চিনি না, আয়েশারও চিনি না। আল্লাহু আকবার। আর আমাদের বাংলাদেশের চিত্র কি? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বাংলাদেশে, আচ্ছা খাজা বাবা যে জান্নাতে যাবে, বা আপনার পীর বা আপনার দরবারের যে খলিফা আছে অথবা আলেম আছে বা ইমাম আছে, খতিব আছে, উনি যে জান্নাতে যাবে এই গ্যারান্টি আপনারা দিছে কাটা? কথা বলে না। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ একজন দুইজন না, প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার সারা পৃথিবী সফর করিয়ে জিয়ারত করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি জিয়ারত করেছি সশরীরে সারা পৃথিবীতে। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে থেকে প্রায় 18 জন নবীর কবর। দুই একটা উদাহরণ দিই, আপনারা বুঝবেন। কারণ কি? আল্লাহর নবী বলছেন দুইটা কারণে কবরে এবং আখিরাতে মানুষ বড় অসহায় হয়ে যাবে। কয়টা কারণ? সবাই বলেন কয়টা? এক নাম্বার, আপনি আমল করেছেন ঠিকই নিজে, কিন্তু ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেন নাই, এলাকার মানুষের হক মারছেন, চাইল দিছে সরকার, চাইল একাই বিক্রি করে দিচ্ছেন, সরকার বাঁশ রড দিছে রাস্তায় দেওয়ার জন্য, আপনি রড নিজে খেয়ে ফেলছেন। ভাই আছে 5 জন, বড় ভাই যায় ওই যে বাপের থেকে টিপসই নিয়ে সমস্ত জমি একাই দখল করে নিছে। বোন আছে 6 জন, তারা পাবে 6 কোটি টাকার সম্পদ, আপনি দেন নাই, সব ভোগ করে একাই খাইছেন। আরেকজনের থেকে 20,000 টাকা ঋণ নিয়ে বলছেন পরশু দিন দিয়ে দিব, এই পরশু আর আসে নাই, কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আসে না? এই হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে অনেক আমলি মানুষ ধরা খাবে। কারণ তারা জান্নাতে যাওয়ার জন্য যখন আল্লাহর সামনে দাঁড়াবে, এই পাওনাদাররা পেছন থেকে থাবা মেরে ধরবে যে আল্লাহ, এরা তো আমাদের হক নষ্ট করেছিল। আল্লাহ তখন আমলগুলো কেটে কেটে তাদেরকে বুঝিয়ে দেবে। সংক্ষিপ্ত আকারে বলছি, তখন ওই আমলি মানুষগুলো জাহান্নামে যাবে শুধুমাত্র এই হক নষ্ট করার কারণে। কারণ যা ছিল সব দিয়ে এখন নিজের জন্য আর কিছু নাই। এক নাম্বার, আল্লাহর নবী বলতেছে এরা হচ্ছে আখিরাতে আর দুনিয়াতে সবচেয়ে বড় গরিব। বলুন নাউজুবিল্লাহ। যারা আমল করে কবরে উঠলো, আখিরাতে উঠলো, কিন্তু জান্নাতে যাইতে পারলো না। 2 নাম্বার, আপনার এলাকা তো আছে, আল্লাহর নবী বলছেন খুব নামাজ কালাম পড়েছে, ঈমান আনছে, আমল করছে, কিন্তু ঈমানটা ছিল অশুদ্ধ ঈমান, পাশাপাশি শিরকও করছে, কবরে গিয়ে সিজদা করছে, বাবার দরবারে গিয়ে গাঁজা মাজা খাইছে, আবার কবরে মানাত করছে, আবার মনে করেন এমন কিছু কাজ করছে যেটা জায়েজ নাই। বাচ্চা হয় না 40 বছর, কবরে গিয়ে অনেকে বাচ্চা চাইছে। আছে না নাই? জায়েজ আছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলাম তুরস্কে। তুরস্কের নাম শুনছেন না? ওনার কবরটা যখন জিয়ারত করতে ঢুকতেছি, ওনার কবরের উপরে লেখা দেখলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বলুন আল্লাহু আকবার। মানেটা কি? কবর জিয়ারতে আইছে ভালো কথা, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হইলে চাইবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মনে রেখো, যে আল্লাহ ওই নবীকে বানাইছে সে আল্লাহ তোমারও বানাইছে। নবীর কাছে কোনো কিছু চাইও না, চাইবা কার কাছে? আল্লাহ। আরো জোরে। ওনার পাশেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কূপটা, ওই কূপ দিয়ে এখনো পানি বের হয়, যে পানিটার অনুভব মুখে নিলে মনে হয় মিষ্টি পানি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বের করেন। আচ্ছা, এর আগের বছর গেলাম লেবানন, নূহ নবীর নাম শুনছেন? ওনার কবরটা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত যখন করতে গেলাম, দেখলাম ওনার কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কোনো কিছু চাইবা কার কাছে? আল্লাহ। কবরে ঢুকে দেখলাম যে কবরটা মাত্র 72 হাত লম্বা।
সাতক্ষীরার মানুষ বোঝাই নাই। আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি? আল্লাহু আকবার বলেন। কত হাত লম্বা? 72 হাত লম্বা। এখানে বট গাছ তুলে এরা মেসওয়াক করতে পারতো, এত বড় দেহ আল্লাহ তাআলা এদেরকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এত বড় কোনো কবর বাংলাদেশে আল্লাহ তাআলা দেয় নাই। বুঝেন নাই? যদি থাকতো রে ভাই ব্যবসা কম হইতো না বেশি? 2 মাস এখনো হয় নাই, গেছিলাম আলবিদা। ওই যে আব্দুল্লাহ জুল বাজাদাইনের ঘটনা বললাম না শুরুতে, ওনার কবরটাও আল্লাহ তাআলা এই 2 মাস আগে আমার জিয়ারত করাইছে তাবুকে। আলহামদুলিল্লাহ বলেন। কবরের পাশে যখন দাঁড়াইছি, অন্যরা পাক না পাক, আমার কাছে কেন যেন মনে হয়েছে উদ আতর আর রজনীগন্ধার একটা মিশ্রণ ঘ্রাণ আমার নাকের মধ্যে এসছে। যে কবরে নবীজি নামছিলেন ওই কবরটা আল্লাহ তাআলা আমার এবার জিয়ারত করাইছে, মাত্র 2 মাস আগে গেছিলাম আর কি। তো ওই এলাকা থেকে আলবিদা গেলাম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ে একটা ডকুমেন্টারি করতে। ওই যে আরটিভির আরবি কাফেলা হয়তো আপনারা অনেকে দেখেন, রমজান মাসে নবী রাসূলদের বিভিন্ন এলাকা দেখায় না, আমি এবং সাদিকুর রহমান আজহারি ভাই। তো ওই ডকুমেন্টারিটা ওখানে নির্মাণ করতে গিয়েছিলাম। যাওয়ার পরে মুসা নবী যে জায়গাটা লাঠি দিয়ে আঘাত করেছিল, সাগরের মাঝ দিয়ে রাস্তা হয়েছিল না, এই যে পাথরে আঘাত লেগে ওই পাথরের বুকেও আল্লাহ তাআলা ফেড়ে দাগ বসিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে আসার পরে 12টা দল ছিল বনি ইসরায়েলের, কার সাথে? মুসা নবীর সঙ্গে। বলতেছে ওই মুসা নবী, আমাদের তো পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কোত্থেকে এখন পানির ব্যবস্থা করব? সাগরের পানি তো লোনা পানি। বলল আপনার আল্লাহরে বলেন। মুসা নবী আল্লাহরে বলতেছে, আল্লাহ এরা তো পানি পান করবে, এই যে ফেরাউন তো ডুবে শেষ, এখন তো আমরা রিল্যাক্সে। আবার হ্যাভে রিল্যাক্স মনে করেন না, সি ইউ নট ফর মাইন্ড নাকি? যুবকরা বুঝে গেছে কি যারা বলতে যাচ্ছে। ফেরাউন ডুবে ফেলছে, আল্লাহ মাফ করুক, ফেরাউন ডুবে ফেলছে। এখন সাহাবীরা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এরা রিল্যাক্সে আছে, বলছে পানি খাওয়া দরকার, আল্লাহরে বলেন। আল্লাহ বলছে মুসা লাঠিটা নিয়ে আঘাত কর। মাটিতে আঘাত করছে, আল্লাহ তাআলা 12টা দলের জন্য 12টা প্রস্রবণ ঝর্ণা ধারা বের করে দিয়েছেন। এখনো 8-9টা ঝর্ণা ওখানে আছে। আল্লাহ তাআলা আমার এবার পানিও পান করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি চিন্তা করলাম যে আল্লাহ বাঁচাইছে যে এই ঝর্ণাগুলো বাংলাদেশে নাই। কথা বলেন না রে? যদি বাংলাদেশে থাকতো, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কোনো লিডারের আয়ত্তে থাকতো, অথবা বিএনপি থাকলে বিএনপির লিডারের আয়ত্ত, কারো না কারো আয়ত্তই তো থাকতো নাকি? হ্যাঁ, কি করতো? হোমিওর বোতল কিনতো, ছোট ছোট বোতল আছে না, এই বোতল নিয়ে এসে পানিগুলো ভরতো, বুঝছেন? মুখটা লাগাইতো, দেখো তো স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি লটারি জিততে চান? স্ত্রী কথা শুনে না? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 200 টাকা, 200 টাকা, 200 টাকা। কোনো 500 প্রতিক্রিয়া নাই। হ্যাঁ ঠিক বলছে। ওরে বাইরে ভাই, হয়তো কি হয়তো না বলেন? কোনো কিচ্ছু নাই এই দেশটার মধ্যে। কিছু ওলিয়া উলিয়ার কবর আছে, তাদের কবরে যাবেন জিয়ারতের জন্য। কবরে কোনো কিছু চাওয়া যাবে? যাবে? সিলেটে মাহফিলে গেছি, দেখি একটা কবরে জিয়ারত করে চলে আসতেছি, রাস্তায় পড়েছে, পাশে দেখলাম একটা বড়ই গাছ না কি গাছ, ভাইরে ভাই হলুদ ফিতা বানতে 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 এই গাছের কোনো পাতাই নাই। তো একটা জিগাইছি, আমি মাস্ক পরা ছিলাম, চিনতে পারে নাই, মাস্ক খোলা থাকলে হয়তো চিনে ফেলতো। আমি বললাম ভাই আল্লাহর দোহাই লাগে, আমি আপনার সাথে রাগারাগিও করতে চাই না, বহসও করতে চাই না, আপনি কেন বাঁধলেন আমি একটু জানতে আমার খুব আগ্রহ। আমি একজন ছোটখাটো আলেম মানুষ, আপনি মানে জাস্ট আমি মানে নিজে জানার জন্য আপনার কাছে জিজ্ঞেস করতেছি। হুজুর কি কমো, ওই যে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল 3 মাস, এখন ফোন দিলেও ধরে না, মিস কল দিলেও ব্যাক করে না, কথাও কয় না, আমার পুরো ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে। তো একজন কইছে এখানে সুতা যদি শক্ত করে বাঁধে রাখা যায় তাহলে নাকি এই জোড়াটা আবার লাগবে ওই মেয়ের সাথে আর কি। নাউজুবিল্লাহ বলেন। জায়েজ আছে না? বাসের সিপাই যাবে দেখবেন অনেকে এরকম পোস্টার লাগায় রাখে, বিদেশ যেতে পারছেন না, লটারি জিততে চান, আপনার শত্রুকে বসে আনতে চান, মনের মানুষকে কাছে টানতে পারছেন না, আজই চলে আসুন গুরু বাবার কাছে। এক তদবির এক ফাইলই যথেষ্ট। কথা বলেন। আমার কথা হচ্ছে এরা যদি এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, বাংলাদেশ সরকারের আসনে এরা বসে না কেন? কথা বলে না? এরা এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, নিজে আবার তদবির দিয়ে 200 টাকা বকশিশ চায়। কথা বলেন। তো এত মানুষের ভাগ্য পরিবর্তন করলি তুই ভাই মুসা বিন শমশের এখন হইতে পারলি না কেন? তার মানে এগুলো এক একটা হচ্ছে টাটকা বাটপার। কথা বলেন। কেন এই কথাটা বললাম? এরা হচ্ছে ঈমান চোর। কি চোর? আপনাকে নিবে, ওখানে নেওয়ার পরে আপনার ঈমানটাকে চুরি করে আপনারা মুশরিক বানায় বাড়িতে পাঠাবে। ঠিক কিনা মুসলমান?
এই জন্য প্রিয় ভাইরা আমার, খবরদার এদের কাছে যাবেন না। আরো জোরে বলেন, এদের কাছে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও, সাহাবীদের সামনে বলল, ইয়া এই সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 70,000 উম্মত জান্নাতে যাবে। মুহাদ্দিসরা বলেন যে এই সংখ্যাগুলো দ্বিগুণ করা হবে, কারণ সওয়াব বা ফজিলত এগুলো আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায় দেন। তাহলে 70-এর সঙ্গে 70 বাড়ায় দিলে, গুণ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন 490 কোটি মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানে 70,000-এর সাথে 70,000-কে গুণ দিলে, যেহেতু মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহর নবী যখন এই হাদিস বলার পরে চলে গেলেন, সাহাবীরা এবার শুরু করলেন যে আল্লাহর নবী কাদের কথা বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে? সাহাবীরা বলতেছেন যারা শহীদ হবে তারা। অন্য সাহাবী বলতেছেন না, এটা হতে পারে না, এত মানুষ শহীদ কেমনে হয়? আবার সাহাবীরা বলতেছেন যে আল্লাহর ওলি যারা তারা, কয় না এটাও না। আবার অন্য সাহাবী বলতেছে যারা সাহাবী তারাই মনে হয় বিনা হিসাবে জান্নাতে যাবে। অন্যান্য সাহাবী বলতেছে না, এরাও হবে না। এবার আল্লাহর নবী আবার বের হয়েছেন, সাহাবীরা কি নিয়ে তোমরা মতনৈক্য করছো? ওই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা হাদিস তো বললেন বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু কারা যাবে এই কথা তো বলেন না, এই জন্য আমাদের মধ্যে মতনৈক্য। ওগো নবীজি একটু বলেন না বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন 4টা কাজ যারা করবে ঈমান আনার পরে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে। জান্নাতে যাইতে চাননি বিনা হিসাবে? ঈমান আনার পরে এই 4টা কাজ মনে রাখবেন। কয়টা? 4টা। একটা একটা করে মনে রাখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইস্তারকুনা, দাগ কেটে যারা চিকিৎসা নেয় না। খেয়াল করে দেখেন, আপনাদের এলাকাতেও হয়তো বা ছিল, আগে যখন পা কেটে যেত, হাতে ব্যথা পেতেন, হাত কেটে যেত, অনেক সময় পলতা গরম করে কিন্তু সেকা দিত, একটু আরাম আরাম লাগতো। যুবকরা বুঝবে না, মুরব্বীরা এরকম দেখছেন না? মানে কেরোসিনের পলতা গরম করে একটু সেকা দিত, যাতে কি একটু আরাম লাগতো, দাগ দুগ পড়তো না। এটা হারাম না, কিন্তু আরবে একটা চিকিৎসা ছিল, কোন জায়গায় ব্যথা পাইলে এরা লোহা গরম করতো, লোহা গরম করে ওখানে শেক দিত। শেকটা দিলে কি হইতো, একটু আরাম লাগতো, আর ওই জায়গায় স্থায়ীভাবে একটা দাগ পড়ে যাইতো। বলো নাউজুবিল্লাহ। এবার উমরায় যখন আমি গেলাম, এই যে কয়েকদিন আগে একটা হোটেলে দেখতেছি, লিফটে নামতেছি, এক মহিলা প্রায় 17-18টা এই যে এরকম গাল কাটা নাইজেরিয়ান মহিলা। তো ওনার ছেলের জিজ্ঞেস করলাম, নাইমে, যে তোমার মার এই যে এরকম গালগুলো কাটা কেন? এই যে চোখ মানে এইভাবে ব্লেড দিয়ে ফাঁকানো, ছোটবেলায় ওরা কাইটে দেয় আর কি। তো বলতেছে, হুজুর এই মোহতারাম, আমাদের দেশে যার গাল এরকম যত কাটা ও তত বেশি সম্ভ্রান্ত সম্মানিত। নাউজুবিল্লাহ বলবেন না? যার গাল যত বেশি কালো কাটা সে তত বেশি সম্ভ্রান্ত। এক তো কালো ভাই, হাসলে দাঁত ছাড়া আর কিছু বোঝা যায় না। দ্বিতীয়ত হচ্ছে এত কাটা, আমি চিন্তা করলাম বাংলাদেশে আইলে এর খবরই ছিল। কথা বলেন। এই যে এই কাটাকুটি আর দাগ কাটা যারা চিকিৎসা করবে না, আল্লাহর নবী বলছেন বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে দাগ কেটে যারা চিকিৎসা না করবে। মনে আছে না 1 নাম্বার? আঙ্গুল দিয়ে মনে রাখেন। 2 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াক্তাউনা, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। কিছু মানুষ দেখবেন ঝাড়ফুঁক করে কোরআন দিয়ে, এটা জায়েজ। আর কিছু মানুষ দেখবেন তাবিজ কবজ করে, যেখানে কোরআনের কোনো বালাই নাই, হাদিসের কোনো বালাই নাই, মাছের চোখ ঢুকায় দেয়, মানুষের মাথার চুল ঢুকায় দেয়, একটা কাগজে কি কি যেন লেখে 7, 8, 6, 9, 15 আরবি অক্ষর দিয়ে, এগুলো দিয়ে তাবিজ বানায়। আছে না নাই? সাতক্ষীরা একজনও নাই? ও আসেনি? ওরে বাইরে ভাই, মানে কোরআন হাদিস কিচ্ছু বুঝে না। না না, শুনেন, যদি কোরআনিক তদবির হয় এটা কিন্তু জায়েজ, কোরআনিক তদবির যদি হয়। আর যেখানে কোরআনের কোনো তদবিরই নাই, ঝাড়ফুঁক নিয়ে গেছেন আপনি, একজন মনে করেন বিধর্মী সনাতন ধর্মের একজন মানুষের কাছে যাওয়ার পরে কি কি গীতা মিতা পড়ে টড়ে আপনারা ফুটিয়ে দিল, এগুলো হারাম। এগুলো কি হারাম? গীতা, বাইবেল, তারপরে মনে করেন জিনের থেকে পাইছে কিছু জিনিস যেগুলো শিরকের সাথে সম্পৃক্ত, কুফুরির সাথে সম্পৃক্ত, দ্যাট মিন্স কুফুরি কালাম। এভাবে বললে কিন্তু ভুল হবে না। কুফুরি কালাম যারা করে, কথা বুঝতে পেরেছেন? এইভাবে যদি আপনি করেন, এই ধরনের ঝাড়ফুঁক যদি নেন, এটা সম্পূর্ণরূপে হারাম, আপনি জাহান্নামে যাবেন। আর এগুলো না নিলে আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তদবির নিবেন, ঝাড়ফুঁক নিবেন, কিন্তু সেটা বৈধ ওয়েতে, বৈধভাবে হবে। ঠিক না প্রিয় ভাইরা আমার? একটা খেয়াল করেন জিনিস, অনেকে 7, 8, 6 এটার বিসমিল্লাহর অবলিগে লেখে। আছে না নাই?
7, 8, 6 আমি এটা নিয়ে অনেকদিন আগে আলোচনা করছিলাম, আলোচনাটা ভাইরাল হয়েছিল যে এটা মুসলমানের বিসমিল্লাহ কখনো হইতে পারে না। এটার পরে ভাই আমি অনেক রোশান হলে পড়ছিলাম, কই বাপ দাদা কি এতদিন ভুল করছে? তো আমি বললাম আরে বেটা কিতাব কোনটা দেখা, যে কিতাবের মধ্যে এটা জায়েজ আছে বা আল্লাহর নবী জীবনে কখনো করছে? কই কিতাব তো ওইটাই, আমার বাপ দাদা কি ভুল করছে? মানে এক কিতাবের নাম আমার বাপ দাদা কি ভুল করেছে। কিতাবের নাম কি? বাপ দাদা কি ভুল করেছে? রফিকুল্লাহ আফসারী ভাই বলছিল যে কিতাবের নাম কি? কয় কিতাবের নাম ইশ। কিতাবের নাম কি? ইশ। কয় গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় কি কি? কয় লুঙ্গি, গামছা, সাবান। কয় কেমনে 3টা ফরজ হয় কেমনে? এই 3টা ফরজ হয় কেমনে? কয় এই 3টা ছাড়া গোসল করে দেখাও দেখি কেউ। গোসলের ফরজ কে লুঙ্গি, গামছা, সাবান নেই। কুলি করা, নাকে পানি দেওয়া, সব শরীর ধৌত করা। তো যদি জিজ্ঞেস করা হয় যে কিতাবের নাম কি? কয় লুঙ্গি, গামছা, সাবান ছাড়া গোসল করে দেখান দেখি কত বড় ব্যাপার বেটে হয়েছে। এটাই কিতাব। কথা বলেন। আউল বাউল ফাউল মার্কা এরকম কথাবার্তা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। বাপ দাদা করছে বলে এটা জায়েজ না। এই খেয়াল করেন, সংক্ষিপ্ত আকারে শেষ করি। এই সাতক্ষীরা সদরে ধরেন জায়গার দাম কিনবেন, শতক কত করে আপনাদের সদরে ভাই জানেন নি? আর মানে কত হইতে পারে? 12 লাখ 14 লাখ ধরে নিলাম, 12 লাখ টাকা। 3 শতক জায়গা নেবেন, তাহলে শোনেন না, 3 শতক জায়গা নেবেন, 3 বারং কত লাখ? 36 লাখ। 36 লাখ টাকা জায়গা যদি কেউ নেয়, খেয়াল করবেন, দরকার হয় 15 জন ভেন্ডার দেওয়া হলেও ওই জায়গা তদন্ত করায় ঠিকঠাক আছে কিনা। কেন? যে আমার 36 লাখ যেন আমি ধরা খায়া না যাই। আল্লাহ তাআলা যে বিনা হিসাবে জান্নাত দিবে আপনারে, একটা জান্নাত যেটা ছোট ছোট সাতক্ষীরার মানুষ যেটা পাবে আর কি। আচ্ছা ছোটই দেখ না, আল্লাহ দেখ, ছোটটাই দেখ, আমি জান্নাতে গেলেই হয়েছে। কথা কন। ওই ছোট জান্নাত যেটা, এটাও 10টা পৃথিবীর সমান হবে, বলুন সুবহানাল্লাহ। 36 লাখ টাকার জায়গা কিনবে, 15 জন ভেন্ডার মানে যোগাযোগ করে যাচাই বাছাই করাই। ব্রিটিশ আমলে কি ছিল জায়গার অবস্থা, পাকিস্তান পিরিয়ডে কি ছিল, যুদ্ধের পরবর্তী সময় কি ছিল, এখন সদর হওয়ার পরে কি অবস্থা, আর সিএস এসএস কি কি খতিয়ান মতিয়ান ভাই যাচাই বাছাই করতে করতে চাচার চুল কিন্তু অর্ধেক উঠে গেছে। মাত্র 36 লাখ টাকার 3 শতক জায়গার জন্য এত তদন্ত করেন। 10টা পৃথিবীর সমান জান্নাতে যাইবেন, ওই জান্নাতে যাওয়ার জন্য আমল তদন্ত করবেন না? কথা বলে না রে। 10টা পৃথিবীর সমান জান্নাতে যাইবেন, আমল যে একটা করতেছেন এটা তদন্ত করা দরকার আছে না? খালি বিশ্ব হুজুর বলছেন আর শুরু করে দিয়েছেন নাকি? এমন অন্ধ হওয়া যাবে? যাচাই বাছাই করে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কয়টা গেছে? আর জোরে মনে আসেনি? 2টা। একটা হচ্ছে দাগ না কাটা, 2 নম্বর হচ্ছে অবৈধ ঝাড়ফুঁক না করা, না নেওয়া। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াতাইয়ারুনা, অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না। খেয়াল করে দেখেন, আপনি যখন সকালবেলায় অফিস যাচ্ছেন অথবা দোকান খুলতে যাচ্ছেন, সামনে দিয়ে আল্লাহ না করে একটা বিড়াল দৌড় মারছে, অমনি আপনার বউ দৌড়ে আইছে, ও প্রাণের স্বামী, বিড়াল তোমার সামনে দিয়ে দৌড় মারছে, আজকে কপাল ভালো নাই তোমার সামনে, অবশ্যই তুমি আজকে বাইর হইবা না। কথা বলো না। সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমাররা বাকি দিতে নাই, ভাঙায় নাই, মুখ দেখতে নাই, সন্ধ্যাবেলায় কাস্টমাররা কি ফিরাইতে নাই না কি কি বলে এরকম, বাকি নাই, বাকি নাই। ওরে বাবা রে বাবা, হাদিস জিজ্ঞেস করবেন যে চাচা এগুলো পাইছেন কই? বাপ দাদা কি ভুল করছে নাকি? হাদিস একটাই, আমার ময় মুরব্বী কি ভুল করছে? আর তো কোনো কথাই নাই। যদি কাউয়া ডাকছে বাড়ির ওপরে তাহলে তো হয়েছে, মহিলারা কাঁদতে কাঁদতে অনেক সময় বেহুশ হয়ে যায়। আমার বাড়িতে কাউয়া ডাকছে, কেন না জানি কি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এইসব অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। যারা বিশ্বাস করবে না, আল্লাহর নবী বলতেছে ঈমান আনার পরে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। এই যুবক তোমাদেরকে বলি, অনেকে চাকরি বাকরি পাও না, হতাশ। এই মিয়া হতাশ হও কেন? তোমার রিজিক, তুমি যখন মাতৃগর্ভে ছিলা, এই যে 37 সপ্তাহ, এই মায়ের পেটে যখন তুমি ছিলা, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক লিখে দুনিয়াতে তোমার পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। চেষ্টা তোমার করতে হবে, হতাশ হবে না। সাগরের নীল তিমি দেখছো না যুবক? তোমাকে বলছি, বিশেষ করে যারা যুবক তাদেরকে, এক একটা নীল তিমি আয়তনের দিক থেকে প্রায় 10 তলা বিল্ডিং এর সমান হয়। অনেক সময় 200 টন পর্যন্ত একটা নীল তিমির ওজন হয়ে থাকে। একটা নীল তিমি প্রতিদিন
7 থেকে 8 টন গোশত খায়। কি খায়? 7 থেকে 8 টন মানে বুঝেননি, এক পচালের ভাত নামিয়া 1 ট্রাক গোশত। আল্লাহু আকবার। একটা নীলতিমি একবারে 5000 লিটার পানি পান করে। একটা নীলতিমি যখন শব্দ তৈরি করে, তরঙ্গ আছে না, শব্দ, এই শব্দ তৈরি করলে সাগরের মধ্যে জেট ইঞ্জিন চালু করলে যেরকম শব্দ হয়, ওপরে জেট ইঞ্জিন চালু করলে যেরকম শব্দ হয়, সাগরের মধ্যে এরকম শব্দ তৈরি হয়। বিজ্ঞানীরা বলে যে অনেক সময় 1500 কিলোমিটার দূর থেকে অন্য নীলতিমি এই সংকেত বুঝতে পারে। তো এই নীলতিমি যে 7 টন খাবার খাচ্ছে প্রতিদিন, চাল ভাত না, গম না, আটা রুটিও না, কি গোশত। কি গোশত? নীলতিমি কি সাতক্ষীরা সদরে স্কুলে মাস্টারি করেনি, চাকরি বাকরি করে? 1 ট্রাক করে গোশত খাওয়াচ্ছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই যে পাখিগুলো বসে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি, সবগুলো কিন্তু পেট ভরে খায় এসে। রাত্রেবেলায় পেট খালি করবে, সকালে আবার বাইরে হয়ে যাবে। খাওয়াচ্ছেন কে? তা আপনি কেন বুঝেন না যে ওই পাখিগুলোর আল্লাহ খাওয়াইতে পারলে, ওই সাগরের নীলতিমিরে খাওয়াইতে পারলে, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমারে বানাইছে, আমার মালিক আল্লাহ, আমার খালেক আল্লাহ, সে আল্লাহ আমারে না খাইয়া মারবে না। শুধু তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর আর চেষ্টা চালাইতে হবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? পরিষ্কার তো কথা? বুঝেন কথাগুলো, বুঝেন। তাওয়াক্কুলটা আল্লাহর উপরে সেইভাবে করতে হবে যেইভাবে ওই নীলতিমি করছে, পাখিগুলো করেছে। দেখেন খাবার আসে কিনা। আপনি তো তাওয়াক্কুল করতে পারেন না। আল্লাহকে বলার আগে কোম্পানির পেছনে দৌড়াইতে দৌড়াইতে, জুতা যদি 6 ইঞ্চি থাকে এটাতে 3 ইঞ্চি ক্ষয় করে ফেলে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহরে বলেন, আল্লাহরে বলেন, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমার আলোচনা শেষ। এখন একটা কথা বলি, যে একটা প্রশ্ন আসছে, আপনারা কেউ উঠবেন না, দোয়া না করে কেউ যাবেন না। আমি মুসাফির মানুষ, এতক্ষণ ছিলেন, আর 5টা মিনিট কষ্ট করলে কি খুব বেশি কষ্ট হবে? ভাই একটু থাকেন মেহরবানি করে। যদি আলোচনার মধ্যে কেউ কষ্ট পান, ভুল ত্রুটি হয়, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন, ভালো দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই কণ্ঠটাকে দিনের জন্য কবুল করেন, আমার ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করেন। এনজিও থেকে লোন নেওয়ার কথা বলা হয়েছে, যে এটা জায়েজ কিনা।